বন্ধুরা ৩টে কতই ভোর রাত্রিরে অম্বুবাচী ছিঁড়েছে, তাই এই যে পুজো আচ্ছা করলাম। দেখুন আম, দুধ, কলা, মিষ্টি। আজকে বৃহস্পতিবার যেহেতু এমনি পুজো করতে হয়, তার উপর যেহেতু অম্বুবাচী ছাড়লো বলে আমাদের এইসব দিয়ে পুজো করতে হয়। তা পুজো করলাম, সব ঠাকুরকে স্নান করিয়ে তারপরে এই যে আম, দুধ, কলা, হ্যাঁ মিষ্টি সব দিয়ে ঠাকুরকে এই যে পুজো করেছি। সব ঠাকুর স্নান করেছে আমার, রাধাকৃষ্ণ থেকে শুরু করে সবাই, মহাদেব সবাই করে এমনি সময়ও, কিন্তু এই সব ঠাকুরদের তো পরিষ্কার সব সময় করি না, তা করলাম পরিষ্কার করে। বৃহস্পতিবার করে প্রতি বৃহস্পতিবারই পরিষ্কার করি, জায়গা পাল্টাই, হ্যাঁ সব করে এই দাঁড়িয়েছে। আর এখানেও ঠাকুর আছে আমার। তাহলে সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, এই শুভকামনাই করি। আজকের এই যে ঘিয়ের প্রদীপ দেখুন, কর্পূর দিয়ে জ্বালতে হয়, বৃহস্পতিবার যেহেতু আমি জ্বালি, ধুনো দিই, হ্যাঁ। আর এই আর কি, এইভাবেই পুজো করি আমি অতি সাধারণ মানুষ, সাধারণভাবেই আমি পুজো করি। আমি অত কিছু তন্ত্র মন্ত্র জানি না, যেটুকু জানি সেটুকুর মধ্যেই করার চেষ্টা করি। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকে আমাদের রান্না বলতে সেরকম কিছু নেই, ডিমের ডালনা হয়ে গেছে করা। এই যে এখানে টিফিনের জন্য ছেলে নিয়ে এসছে, দেখুন কত জিলিপি। আচ্ছা এখানে আলুর দম, আর এখানে ঘুগনি, কচুরি নিয়ে এসছে। এই যে দেখবেন, এই যে আজকে টিফিনে কচুরি খাওয়া হবে। মৌ স্নান করতে গেছে। এই যে এটা আমাদের ওই হরিনাবিতে ভীষণ বিখ্যাত আর কি, ওই দোকানটা খুব ভালো করে হিঙের কচুরি। আর এখানে ভাত, ছেলে খেয়ে বেরিয়ে গেল। আর এখানেও অল্প বিস্তর ভাত আছে, এটা বেড়াল খাবে। আর এখানে এই যে ডিমের ডালনা, 3টে ছিল ডিম, তার ডিমের ডালনা করা হয়েছে। ব্যাস আজকে রান্না বলতে এই। ফ্রিজে মাংস আছে, তারপরে নাতনিরও হয়ে যাবে, মাংস আছে, তারপরে আরও বড়া তরকারি অনেক কিছু আছে। এই বেগুনের তরকারিটা রয়েছে, এই যে অনেক কিছু আছে দেখছেন তো তরকারি। তা যাই হোক, এইগুলো দিয়েও যদি খায় কেউ গরম টরম করে দেবো। আর ঠাকুরকে তো খেতে টেতে দিয়ে দিলাম। আর এই দেখুন আমার মেজো দেওরের গাছের আঁশফল, এই যে কটা দিয়ে গেল কালকে। একটু চা খাবো আমি, আর বলাইদা কাজ করতে এসছে। বলাইদা খাবো তো চা, আমরা দুই ভাই বোনে খেয়ে নেবো চা। আর এই গাছগুলো বলাইদা আবার বসাবে। পরিষ্কার হয়ে গেছে, এই যে বলাইদা করছে এগুলো, এই যে ব্লিচিং দিয়ে আমাদের সব পরিষ্কার করলো। এই দেখুন চকচক করে আমাদের সব জায়গাপত্র, এই যে বলাইদা সব করে এগুলো পরিষ্কার। আমাদের এখানে বসে বাসন মাজা হয় যেহেতু, সব পরিষ্কার হয়, এইসব সব বলাইদা করে। যেদিন বলাইদা আসে মানে আমি নিশ্চিন্ত। চলুন তাহলে একটু চা খেয়ে নিই। আর এই যে মৌ ঘরদোর পরিষ্কার করে নিয়েছে। আমি পুজো করতে আজকের আমার অনেক টাইম লেগেছে বন্ধুরা, প্রচুর টাইম। ঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি এইগুলো, আর ভীষণ সময় লেগেছে আমার আজকের পুজো করতে, অনেক সময় লেগেছে। এই যে এগুলো সব পরিষ্কার হয়ে গেছে, ঠাকুরের জায়গা টায়গা সব মানে কাচাকুচি হয়ে গেছে। এখানে ধুনো দিয়ে দিয়েছি ঘরে, খুব সুন্দর একটা স্মেল। এইখানেও ধূপ জেলে দিয়েছি। এই যে যেহেতু এখানে আমার ঠাকুর থাকে, মা আদ্দামা, তারপরে এই যে মা কালী, এই যে দেখেছেন সব থাকে এখানে। আমাদের গুরুজনরা মানে হচ্ছে আমার শ্বশুর আর আমার দিদা, হ্যাঁ থাকে। আর এখানেও আমার শ্বশুরের ছবি আছে আর একটা। এখানে হচ্ছে এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সব রয়েছে এখানে মাথার উপর। এই আর কি, এইরকমভাবেই আমার সব থাকে, এইভাবেই আমি অতি সাধারণ এইভাবেই রাখি। আর ওইখানে দেখুন বন্ধুরা, এই দেখুন আস্তে আস্তে একবার রোদ্দুর হচ্ছে, একবার বৃষ্টি। আর এই ওয়েদারটা দেখুন কীরকম হয়ে আছে, একবার রোদ্দুর একবার বৃষ্টি। ওই দেখুন কালো করে আছে, দেখবেন এই দেখুন মেঘটা একদম কালো করে আছে, কখন নামবে তার ঠিক নেই। আর গোবিন্দ মা সব উঠোন ফুটন ধুচ্ছে, আর বেলায় আসতে বারণ করলাম, আর আসতে হবে না। আর এই যে বলাইদা চা হয়ে গেছে, বলাইদা চলুন। এই যে এই গাছগুলো বেরিয়েছে দেখেছেন, এই যে এইগুলো হোক, হ্যাঁ হোক। ওটা হচ্ছে শুকনো লঙ্কার দানা। আর এখানে দেখুন এই যে,
আমাদের তেল সিঁদুর দিয়ে আর কি ঠাকুরকে পুজো করতে হয় আজকের দিনে। তা আপনাদের কি নিয়ম আছে আমি জানি না, কমেন্টে জানাবেন। এই যে সব কিছু দিয়ে পুজো করতে হয়, দুধ আম কলা দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন ফুল গাছটায় কত ফুল এসছে, কামিনী গাছটা দেখেছেন কত ফুল এসছে, প্রচুর ফুল হয়েছে তাই না বলাইদা? বলাইদা আমার এই গাছটাকে একটু তুলে একটু সোজা করে দেবেন তো একটা লাঠি দিয়ে। এই যে দিয়েছিলাম ফেলে দিল আবার। কে ফেলে দিল গো? কি জানি আমি লাঠি দিয়ে সোজা করে দিয়েছিলাম, আবার পড়ে গেল। কে ফেলে দিল? লাঠিটাও নেই আর উমা। ঠিক আছে যাই হোক একটু গোবিন্দমা চা খাবে? আচ্ছা চলে এসো। গরম। হ্যাঁ বলছি এই গাছের গাছ সেই উপরে ফল দেখলে তো? হ্যাঁ হ্যাঁ ওই ফলটা ছাদের টবে ফেলেছিলেন, 3টে গাছ বার হয়েছে। বেরিয়েছে? বার হয়েছে। হ্যাঁ মৌও পুঁতে দিয়েছে। এইরকম সব মানে বার হয়েছে তো। হ্যাঁ আর এইরকম পাতা দেখাচ্ছে, আমি এই পাতা ওই পাতা আমি দেখছি। আচ্ছা একই দেখতে? হ্যাঁ আচ্ছা অ্যাডেনিয়াম বলে এগুলোকে। যাই হোক আমি কান্দিসে তলায় গেছি, খুব জোর জল এসেছে। পাতা বেরিয়েছে? দেখতে হবে তাহলে আমার গিয়ে একটু দেখবো তো। চলো কচি গাছ আর এই গাছ আমি নজর করছি কি রকম। হ্যাঁ এইটা এরকম, হ্যাঁ এটা এরকম ডেটা ডেটা মতন ও তো। হ্যাঁ 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 বোঝা যাচ্ছে এই গাছের গাছ হবে। আচ্ছা দুটো ফল হয়েছিল। হ্যাঁ দুটো ফলে সব ফেটে বাগানে টাগানে চলে গেছিল। আমি জীবনে ফল কিরকম দেখতে আমি জানতাম না। হ্যাঁ আর মৌও দিয়েছে গো পুঁতে পুঁতে, মৌও অনেক করে পুঁতে দিয়েছে, আমি নিচেও পুঁতেছি। তবে চাটা খেয়ে নি বন্ধুরা। এই বর্ষাকাল ছাদে এলাম, গাছগুলোকে একটুখানি দেখতে এলাম যে কি খবর, দেখি গাছগুলোর জল বসে কি হলো, কটা মরে গেল আর কটা বেঁচে রইল এই দেখতে এসছি। তা দেখছি পাতাগুলো কিছু কিছু শুকনো হয়েছে, কিছু কিছু ভালো আছে, তা সেইগুলো একটু পরিচর্যা করছি, দেখছি আর গাছগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। আর এই দেখুন এই যে এই ফুলটা কি সুন্দর হয় দেখেছেন, অ্যাডেনিয়াম। ওর দানা পড়ে কি হয়েছে দেখুন, এই দেখুন ছোট ছোট চারা বেরিয়েছে, দেখা যাক কি হয়। চারা বেরিয়েছে অনেক, বিশাল বড় বড় দুটো দানা হয়েছিল। আপনারা কোনোদিন দেখেছেন দানা? এই দেখুন জবাটা কি দারুণ না। এই হচ্ছে গাছ, এটা একটু টেনে দিই, সানসেটের জলটা পড়লে না গাছগুলো নষ্ট হয়ে যাবে, মাঝখানে থাকলে জলটা পড়বে না। এই যে সেটের জলটা পড়ছে, পড়ে গাছের মাটিগুলো বেরিয়ে যাচ্ছে। হলো, টেনে দিলাম একটু, এইখানটা নোংরা হয়ে আছে, এক্ষুনি বৃষ্টি হবে। এই দেখুন আকাশটা, এই দেখুন আকাশটা দেখছেন, বিশাল আকাশ, কালো হয়ে আছে, কখন বৃষ্টি নামবে বোঝা যাচ্ছে না। এখানে এই যে গাছপালা, এইগুলো শীতকালে আবার হবে। একটা জবা হয়েও হয়ে গেছে, আসলে আশা হচ্ছে না উপরে, বৃষ্টি বৃষ্টি করে উপরে আর আসতে পারছি না, ওই জন্যে। তারপর কাজের চাপ থাকে, আসতে পারি না। এইগুলো একটু কেটে দিলে না এখান থেকে আবার ফ্যাগড়া বেরোবে। কাঁচিটা আনিনি, নয়তো কেটে কেটে দিতাম। থাক যা আছে থাক, এখন পরে সব দেখা যাবে। এই যে এখানে একটা কুঁড়ি হয়েছে, থাক হোক, যা হচ্ছে অল্পের ওপর দিয়ে হোক। এখানে সব ওই স্নেক প্ল্যান্ট এসব বসানো আছে, দেখা যাক। আর এখানেও কটা ওই ডাল কেটে কেটে বসিয়ে দিয়েছি এখানে বড় টবে, দেখা যাক কি হয়। ধরে গেলে দুটো লাল জবা হবে,
আর না তো হবে না, মরে গেলে। বৃষ্টির জল পেয়ে যদি একটু ভালো হয়। আর এখানে এই যে জামা কাপড় সব ঝুলছে দেখছেন। কি করব, বাইরে দেওয়া যাচ্ছে না, কখন হুশ করে বৃষ্টি এসে যাচ্ছে। তো এখানে সব দেওয়া আছে বারান্দায়। এই সব কাজকর্ম গো বন্ধুরা, দিয়ে দিই। দেখুন ঘরদোর সব গুছানো, ওপরের ঘর। এই যে তার আলোটা জ্বালি, এই যে ঘর সব গুছানো। এখানে আলমারি টালমারি সব মাথার ওপর টোপর সব গুছিয়ে রাখা। এই যে ড্রেসিং টেবিল সব গুছানো। আর এই ঘরটাও দেখুন সব গুছিয়ে রাখা আছে। এই যে এখানে পর্দাগুলো কালকে কেচে এই যে শুকনো করা হয়েছে, কালকে রোদ্দুর হয়েছিল একটু, তাই এই যে মৌ গুছিয়ে রেখেছে সব। আর এটা দিয়ে হাওয়া আসছে খুব সুন্দর। ওদেরও গাছে ফুল গাছ করেছে ছাদে। চলো, এটা মৌয়ের মা, রাধা কৃষ্ণ এগুলো এখানে থাকে। আমার মা বাবার ছবি এই যে এই রয়েছে। চলুন যাই। ও আলোটা নিভিয়ে যাই। চলুন, গরম খুব গো বন্ধুরা। এই আশেপাশে এইগুলো পড়া আছে আমার ঠাকুরের, এমনি আর কি সাজানো আছে। এগুলো আজকে সব পরিষ্কার করেছি, এগুলো পড়লাম। এটা আমার ভাই এঁকেছে গণেশ, আর এই সাইডে এইরকম করা আছে। চলুন যাই, বাসন তুলতে হবে। ছোট রথে হবে না, দেখ আলোটা দেখ। ভাই বোন একসাথে, আরেকজন আলাদা হয়ে যাচ্ছে। মৌ সাজিয়েছে। ও মা কি ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। পদ্ম দিয়েছিস? এই যে জগন্নাথ বল, এইটা জগন্নাথ, বলরাম সুভদ্রাকেও ভেতরে বসিয়ে দিয়েছে। এই যে এইগুলো আমি পুরী থেকে কিনে এনেছি, আমাদের খুব দুজনের শখ ছিল, তাই না বল? যে হ্যাঁ, এখানে জায়গা নেই তো, আমার ছোট জায়গার মধ্যে ঠাকুর বন্ধুরা কি করব আর। এইটুকুনির মধ্যে এই যে টেবিলটার ওপর রেখেছি, বেডসাইড টেবিলটার ওপর এটা রাখা হয়েছে। কি করব এখন, থাক। ভালো লাগছে, বেশ সুন্দর। ও রং টং করলো, করে আর সাজালো, খুব ভাল লাগছে। আমাদের চান টান করিয়ে, আর সকালবেলা মৌ চান টান করিয়ে পুজো টুজো দিয়েছে, ওই সব করেছে। এই যে এই দেখুন, ওই সব পুজো টুজো করেছে। আর তারপরে আমি আবার যেরকম করি সেরকমভাবেই করেছি পুজো। আমার আবার না, একটু পুজো না করলে আমার মনটা আবার তৃপ্তি হয় না, শান্তি পাই না। ছোটো বয়স থেকে এইগুলো করে করে অভ্যেস তো, এই জন্যে আর কি। যাই হোক, এই গোছানো গাছানোর পর্ব চলছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আলু ভাতে দিয়েছিস? আচ্ছা। আর এখানে মাছের ঝোল, পোনা মাছের ঝোল করেছি পাতলা করে। প্রত্যেকের পেটটা ভালো না, আর ওর আর বলিস নি কখন ভালো কখন খারাপ, ওর আর বলবেন না তো, ওরকম বলে। যাই হোক, ছাদ থেকে একটু ঘুরে এলাম, দেখলাম দানা থেকে না 3-4টে গাছ বেরিয়েছে, যে কটা হয়। আর এই দেখুন আমার মুড়ি কোথায় রাখা থাকে। না না, আমার মানে মুড়িটা রাখা থাকে আর কি, তাই বলছি। আর এইখানে দেখবেন কি অবস্থা, দাঁড়ান দেখাচ্ছি। এই যে ঘরদোরের এখনো এইরকম কন্ডিশন রয়েছে। এইবারে এই যে পালিশ টালিশগুলো সোফার উপর রেখে দিয়েছি, এইবার সব গুছোবো। রান্নাটা সেরে নিয়েছি যখন, এবার আস্তে আস্তে সব হবে। আর বারান্দাটাও অবস্থা দেখবেন, ইস্ত্রি করে এসছে। এই যে সব প্যাকেটে রয়েছে, আজকে সব গুছোবো। কালকে আপনাদের একটুখানি দেখিয়েছিলাম ভিডিও। ও বাবা, তোর বাবাইয়ের এটা তোলা হয়নি। ওই যে বাবাকে ফোন করে দিস। কি বলেছিস? আমি বলছি বাবা এই বছরটা কিন্তু চালিয়ে দিলাম রথটা, এনে পরের বছর কিন্তু বড় রথ লাগবে। ভাই বোনেরা সব কিরকম আলাদা আলাদা রয়েছে। আর কি করবে বল দেখিনি। তিনজন না, বাবাই তো তাও বললো রথ কিনে আনবো। এই ডাস্টবিনগুলো সব মাজা আমার, দেখেছেন?
অত বড় কোথায় রাখবো? অত বড় রথ আমাদেরই থাকার জায়গা নেই, আবার রথ এত বড় নাকি? মাথা খারাপ হয়েছে তোর? চলুন ঠাকুরের এগুলো সব তুলে ফেলি, বৃষ্টি আসছে এক্ষুনি সব ভিজে তল হয়ে যাবে। খুব মেঘ করেছে, এগুলো সব না সব শুকোয়নি রে। এখানে বন্ধুরা সব ইস্ত্রি করা জামা কাপড়গুলো ঢাললাম, ঢেলে এইবার সব গুছিয়ে তুলছি। ওই গামলাতে আছে সব রোদ্দুরে শুকোনো জিনিস, সেগুলো সব তুলবো। আর আমরা শাশুড়ি বয়ে আজকের কাজে লেগে পড়েছি, বলতে এই ঘর পরিষ্কার এ করা। কালকে বৃহস্পতিবার গেছে, তারপর অম্বুবাচী ছেড়ে গেছে, মানে বুঝতেই পারছেন, তার আগের দিনও করেছি আর এখনও করছি। কত প্যান্ট কি করেছে সব, এগুলো মোটা মোটা প্যান্টগুলো পরে কে জানে বাবা। আর প্রচুর প্যান্ট আমার ছেলে, অফিস করতে হয় তো ওই জন্যই আর কি, না হলে উপায়ও নেই, কি করবে আর। প্রতি বছরই তো কিনছে, আর জিন্সের প্যান্ট তো সহজে ছেড়েও না, নষ্টও হয় না, এই আর কি। এইগুলো গুছিয়ে নিই, গুছিয়ে আলমারিতে জায়গার জিনিস জায়গায় তুলে দেবো, দিলে ঘরটা পরিষ্কার হয়ে যাবে। মৌ আবার মেয়েকে আনতে যাবে, নাতনিকে, ওর আবার টাইম হয়ে যাচ্ছে। আর আমি মাছের ঝোল আর ভাত ওই হচ্ছে আজকে, কারণ কারুর পেটটা ভালো না জানেন তো, হঠাৎ করে পেটটা সবার খারাপ করেছে, আর শরীরটাও ভালো নেই সবার। আমার কর্তার ছেলে, আমার নাতনিরও পেটটা ভালো নেই, উল্টোপাল্টা খাওয়া দাওয়া হলো নাকি কে জানে হয়েছে। যাই হোক, যে কোনো কারণেই হোক হয়েছে, বাচ্চা মানুষ ওরাও তো খেতে চায় না, ওদের সামনে আমরা খেলে যা হয় তা ঠিক আছে, শরীর থাকলেই শরীর খারাপ হবে। আমরা কি বলুন তো, বাচ্চাকে আমাদের মতো করেই মানুষ করি। ওই বন্ধুরা, এইবারে বিকেলবেলা, মানে বিকেল আর সন্ধ্যের মাঝামাঝি, এবার নাতনি রথ নিয়ে বেরিয়ে পড়লো। তা এটা রথযাত্রা উপলক্ষেই আর কি এটা ব্লগটা যাচ্ছে। আর তার আগের দিন অম্বুবাচীর অল্প করে একটুখানি ব্লগ আমি ছেড়েছি, আর ওর মধ্যেই আছে প্রথম দিকে। আর এটা হচ্ছে ওর মায়ের সঙ্গে, বাবার সঙ্গে আর দাদুর সঙ্গে যাচ্ছে গুটি গুটি পায়ে রথ নিয়ে। ছোট তো, আর ছোট রথ ওর পক্ষে একটুখানি ছোট হয়ে গেছে রথটা, সামনের বছর বড় রথ কিনে দেওয়া হবে বলে ঠিক করাই হয়েছে। তার রথটা নিয়ে বেরোচ্ছে। এটা হচ্ছে সোজা রথের, মানে রথযাত্রার আর কি, যে সোজা রথের। তা আমার এই শ্বশুর বাড়ির সামনে দিয়ে দেখুন ও রথ নিয়ে যাচ্ছে। মাও কাঁসর ঘণ্টা নিয়ে মাও বেরিয়ে পড়েছে ওদের সঙ্গে। আর এখান থেকে এটা যাচ্ছে হচ্ছে আমার শ্বশুরবাড়ির দিকে যাচ্ছে। আর যখন ফিরবে তখন দেখবেন মা সঙ্গে মানে ছিল। মা প্রতি বছরই আর কি আমার নাতনির সঙ্গে আর কি রথ চালায়, এ করে, তা ভালোই লাগে। খারাপ, এই যে দেখুন আমাদের শ্বশুরবাড়ির সামনে দিয়ে এই যে রথ নিয়ে ও আসছে। তা ওই চারদিকে গাড়ি টাড়ি এইসব, আর মা ওই যে বেরোচ্ছে ঘর থেকে। আর তাহলে বন্ধুরা, এখানেই আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কি বলবো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর সন্ধেবেলা রথ আমার বাড়িতে চলে এলো, সন্ধেবেলা ঘুরিয়ে এনে এই যে আমার নাতনি গেছিল, মৌ, ছেলে, আমার কর্তা সবাই গিয়েছিল। আর এই দেখুন প্রসাদ দিতে হয় ঠাকুরকে, সব রকম দিয়েছে। এই যে অন্যদিন লুচি টুচি করে দিই, কিন্তু আজকে একদম শরীরটা ভালো যাচ্ছে না বলে ওই জন্যে আর কি আজকের ভুল ত্রুটি মার্জনা করে দিও ঠাকুর, এই হচ্ছে ব্যাপার। তাহলে শুভ সন্ধ্যা বন্ধুরা। খাবে? খাও, নাও না, হ্যাঁ খাও। গজা পছন্দ হয়েছে, গজাটা পছন্দ হয়েছে সোনা? হ্যাঁ, ও ঠাকুর তো পড়বে। ওই যে
সব আমি দেখেছি সকালবেলা একবার। গোপালের নতুন গোপালও করেছে না হ্যাঁ। নতুন? হ্যাঁ, আমি পুজো করেছি, খেয়াল করিনি। ওই যে হ্যাঁ, আমার গোপু সোনা পড়েছে। হ্যাঁ তো। শুভ সন্ধ্যা বন্ধুরা। রথযাত্রা উপলক্ষে এটা স্পেশাল ব্লগ যাবে, দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানেও আমার পাথরের জগন্নাথ আছে, দেখুন। আমার চারদিকে জগন্নাথ। এটা জগন্নাথের আর এক রূপ। প্রথম জগন্নাথ তৈরি হওয়ার আগের রূপ এটা, কৃষ্ণের আর কি। জগন্নাথ তো কৃষ্ণের, তাই কৃষ্ণের পাশে রেখে দিয়েছি, দেখুন। চলুন, ঠিক আছে, ওরা সব ঘুরে টুরে এলো ঠাকুর নিয়ে। আর এখানেও দেখবেন আমার জগন্নাথের এই যে চোখ আছে, এই যে সব আছে। এইখানেও জগন্নাথ আছে, এই দেখুন। জগন্নাথ আমার চারদিকে। আমার কর্তা হচ্ছে জগন্নাথ ভক্ত, বুঝেছেন? সেহেতু জগন্নাথ আমার থাকবেই। এই দেখুন, এই যে জগন্নাথ এখানে, দেখেছেন? আবার আবার দেখুন, অন্ধকার এখন। এই যে এর উপরেও জগন্নাথ আছে, এইও জগন্নাথের ছবি আছে, দেখেছেন তো? আমাদের চারদিকে জগন্নাথ। এই আর কি। আর ঘর দৌড় সব গোছালো, মৌ একটু গুছিয়ে নিল। আমার শরীরটা একটু খারাপ করেছে, আর কিছুই না। এই যে সব গুছিয়েছে। এইবার গোপু সোনা শোবে। আমার ছেলে ওই যে বসে মোবাইল দেখছে। তাই না? হ্যাঁ, ওই যে গোপু সোনা শুচ্ছে। দাঁড়াও দাঁড়াও, সন্ধ্যেবেলা লাফাতে নেই। মাম্মা শোয়াচ্ছে গোপু সোনাকে। তুমি হাতে কি পরেছো দেখি? ও অত সামনে আনে না। আচ্ছা, গুড গার্ল।